রেডি বললো বলছ তো হচ্ছে কই সেকেন্ড কই কেটে দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একদম কাটি গুড়, ফরিদপুরের একদম খেজুর গাছের যে খেজুরের রস দিয়ে বানানো গুড়। আমরা প্রথমেই এই খেজুরগুলো পানি দিয়ে মিক্সড করব। আমরা আগে বলছি যে আমরা একটা মজাদার শরবত বানাবো। আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি শরবত বানাবো এবং কেন আপনাদের সামনে এই শরবত নিয়ে ভিডিওতে হাজির হলাম। আমরা একটু উল্লেখ করে নিই কী কী আইটেম থাকবে আমাদের মধ্যে। আমাদের আইটেম থাকবে খেজুরের গুড়, একদম কাঠি খেজুরের গুড়, এবং আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। তারপর আমাদের প্রধান আইটেম থাকবে আপনার, এটি হচ্ছে আপনার এটি হচ্ছে আমাদের প্রধান আইটেম বাংগি। তারপর আমাদের আরও আইটেম আছে, আপনারা দেখে থাকেন ভিডিওটির মধ্যে। শুধু একটি না, আমাদের এই শরবতটির মধ্যে আপনার 7 থেকে 8 প্রকার আমরা জিনিস মিক্সড করব এবং একটি মজাদার একটি শরবত হবে, যে শরবত আপনাদেরকে খুবই মজাদার করে তুলবে। আপনারা বাসায় যেন এভাবে প্র্যাকটিস করতে পারেন এবং প্রতি ইফতারের মধ্যে আপনারা এই শরবতটি অবশ্যই রাখবেন। তাছাড়াও মাঝে মধ্যে যদি আপনারা এই শরবতটি রাখেন, ইনশাআল্লাহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেজুরের গুড়গুলো আগে মিক্সড করে নিচ্ছি পানির সাথে। আমরা চিনি দিতে পারতাম, কিন্তু চিনি থেকে এই খেজুরের গুড় আপনার শরবতটিকে অনেক মজাদার করে তুলবে। সেজন্য আপনারা একটু অপেক্ষায় থাকেন। আমরা শরবত গুড়টিকে পানির সাথে মিক্সড করে নিই। কাটা আমাদের আপনার এগুলো মিক্সড করা হলো। এখন আমরা আমাদের পরিমাণ মতো বাংলি এর সাথে আমরা মিক্সড করব পানির সাথে। আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমরা কীভাবে পানির সাহায্যে আমরা হাতের সাহায্যে আমরা এগুলো মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি পারেন আপনার ব্লেন্ডার দিয়ে একদম মিক্সড করে নেবেন, তাহলে আপনাদের জন্য আরও মজাদার হবে। আমাদের ব্লেন্ডার নেই বললেই আমরা হাতে মিক্সড করছি। তাছাড়াও আপনি হাতে বানালেও আপনার এর মধ্যে একটা অন্যরকম একটা টেস্ট খুঁজে পাবেন। আপনারা হাতে বানালেও প্র্যাকটিস করতে পারেন। আমরা পরিমাণ মতো আমরা বাঙালি দিচ্ছি, তবে বাঙালিটি আমাদের এতটা ভালোভাবে পাকে না। আপনারা একদম বাজার থেকে যখন বাঙালি নিয়ে আসবেন, তখন একদম ভালোভাবে যেন পাকে এরকম বাঙালি নিয়ে আসবেন, তাহলে আপনাদের শরবতটা খেতে আরও মজাদার হবে। আমরা বাংলিগুলো একদম পানির সাথে একদম মিক্সড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলিগুলো পানির সাথে একদম মিক্সড করে নিচ্ছি। পানিটা কিন্তু একদম এখন রসালোর মতো হয়ে যাচ্ছে। আপনাদের যখন বানাবেন খাবারের পর ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি একটা সুন্দর একটা আইটেম শিখলেন। এবং তারপরে আপনারা সব থেকে হাতে বানাবেন, কারণ ব্লেন্ডার দিয়ে বানানোর পরে আপনার একদম মিক্সড হয়ে যাবে, তখন পানি একটা আলাদা টেস্ট পাবেন না। আর এইভাবে হাতে বানানোর পরে যখন হাতে একটু এরকম থাকবে, তখন যখন খাবেন তখন আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস নিয়ে আসবে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হাতেই বানাবেন। এইভাবে মিক্সড হয়ে গেলে আপনারা এটার সাথে আপনার পরিমাণ মতো আপনার ইসবগুলি বসিয়ে দিবেন, 3-4 চামচ দিবেন আপনাদের পরিবার সদস্য অনুযায়ী। যদি আপনাদের 10-12 জন সদস্য হয় তাহলে 3-4 চামচ দিবেন এবং পরিমাণ মতো পানি দিবেন। আর এরপরে আপনারা দিবেন এই নাম নাকি আপনারা তুকমা, বুঝছেন? সম্পূর্ণটা ডালো। আমরা যেহেতু 2 জন সদস্য মাত্র, এই জন্য আমরা এত বেশি পরিমাণ দিইনি। আরেকটু ইসবগুলি বসিয়ে দাও। আর সাথে আপনারা এটার সাথে আপনারা কিশমিশ মিক্সড করবেন। বেশি না,
এর সাথে আপনারা কিশমিশ মিক্সড করবেন। তারপরে আপনারা এটাকে এইভাবেই আপনারা 1 ঘন্টার মতন রেখে দিবেন। 1 ঘন্টার পর আপনারা বোতলে ভর্তি করে ফ্রিজে রাখতে পারেন, অথবা আপনারা ফ্রিজে ঠান্ডা পানি আপনারা এটার সাথে মিক্সড করতে পারেন। মিক্সড করে আপনারা শরবত আকারে পান করবেন। দেখবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের একটি মজাদার একটি শরবত হবে। এমন শরবত হয়তো আপনারা অনেক শরবত খেয়েছেন, কিন্তু এইভাবে এই শরবতটি খেলে ইনশাল্লাহ আপনাদের আজীবন মনে থাকবে যে ভিডিওটি দেখে আপনারা এই শরবতটি পান করেছেন। আর আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি, আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য 1 গ্লাস শরবত ফ্রি থাকবে। এই জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কে ভিডিওটি বানাতে চাচ্ছেন, এবং বানানোর পর আপনারা কেমন মজা হলো সেটি অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন এত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। আপনারা সাথে থাকলে হয়তো বুঝতে পারতেন, ভিডিওতে আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পারছেন। আপনারা যখন ভিডিওটি বানাবেন তখন বুঝতে পারবেন যে একটা ঘ্রাণ বের হবে। আর আপনারা চেষ্টা করবেন যে একদম খাঁটি খেজুরের গুড় দেওয়ার জন্য। যদি খাঁটি খেজুরের গুড় নাও পান তাহলে আপনার এই বাজারে খেজুরের গুড় দিয়েও আপনারা বানাতে পারেন, অথবা সাদা চিনি দিয়েও এটি বানাতে পারেন। তবে সাদা চিনি থেকে আপনার খেজুরের গুড় দিয়ে বানালে অনেক ভালো লাগবে। ওকে ভিউয়ার্স, সবার কাছ থেকে বেঁধে নিলাম। ইনশাল্লাহ আপনারা এইভাবে ভিডিওটি অবশ্যই বানাবেন। তার আগে আবারও একটু বলছি, সেটা হচ্ছে বানানোর কমপ্লিট হওয়ার পর এর সাথে কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো আপনারা কিশমিশ দিবেন। আর বানানোর পর আপনারা এটা বোতলে ভরে আপনার ফ্রিজে রেখে দিবেন, অথবা ঠান্ডা পানি মিক্সড করে যেন আপনারা পান করবেন। ওকে, সবার কাছ থেকে বিদায় নিলাম।